ভালোবেসে একে অন্যকে জীবনের সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন। 16 বছরের বিবাহিত জীবন, একটি কন্যা সন্তানও আছে। কিন্তু বিয়ের এত বছর পরও স্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর চাঞ্চল্যকর বিশ্বাসঘাতকতার অভিযোগ তুললেন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা পিন্টু বেজ। তার অভিযোগ, অভাবের সংসারে স্ত্রীর কথা মেনে কিডনি বিক্রি করেছিলেন, তাতে 10 লক্ষ টাকা পেয়েছিলেন, কিন্তু সেই টাকার অধিকাংশটাই নিয়ে প্রেমিকের সঙ্গে চলে গেছেন স্ত্রী। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? 2 মাস 2 এক 3 এক এরকম টাইম লাগছে বলে খালি বলছি কবে হবে গো, কবে হবে গো, কবে হবে, খালি তাড়া দিত। কি কবে হবে? মানে অপারেশনটা কবে হবে, কবে হবে। আমাকে 1-1.5 মাস অপারেশন, আমাকে বলে 3 মাস বেডে থাকবে, মানে রেস্ট থাকবে, পুরো রেস্ট, কোথাও বেরোবে না, কোথাও কিছু করবে না। তা উনি আমাকে না বলে এরকম বাজার করতে নাম করে চলে এসে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে আপনাকে অপারেশন করে কত টাকা পেয়েছিলেন? 10 লাখ টাকা। 10 লাখ টাকা কিডনি করেছেন। কি বলেছিল কিডনিটা কেন? বলেছিল যে জায়গা তো আমাদের নেই, ঘর বাড়িটা করবো আর মেয়ের বিয়ের জন্য গয়না করে রাখবো, এই বলে আমাকে ডোনেট করেছে। কিছু রেখে ওর জিনিসপত্র, টাকা পয়সা, ক্যাশ ফ্যাশ সব নিয়ে চলে এসেছে। সাঁকরাইলের এই ব্যক্তির দাবি, গত 22শে ডিসেম্বর স্ত্রী সুপর্ণা বেজ তাকে ছেড়ে চলে যান। খোঁজখবর করে জানতে পারেন উত্তর 24 পরগনার ব্যারাকপুরে প্রেমিকের বাড়িতে উঠেছেন তিনি। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানান স্বামী। দিন কয়েক আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যকে নিয়ে সুভাষ কলোনিতে যান পিন্টু বেজ ও তার মা বাবা। বারণ করেছে, ভাইরাও বারণ করেছে, শুনিনি। জবরদস্তি করে সই করে সাবাত করে নিয়েছে। আমি এই ছেলেকে দেখতে পারি, তবু যা করে করি দেখি ওই নাতনিকে আর এই ছেলেকে, আর কি বলবো দুঃখের কথা। ওই মেয়েকে রেখে চলে এসছে। ওই মেয়ে তো কি কান্না কাঁদছে, মেয়ে থাকতে চাচ্ছে না। যদিও সংবাদ মাধ্যমের সামনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি অভিযোগকারীর স্ত্রী ও তার প্রেমিক। সুনীত হালদার ও সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।